আজকে বাজারে গিয়ে পেয়ে গেছি একটু কাদা চিংড়ি। তা এই যে কাদা চিংড়িটা তোমরা দেখছো, এটা মোটামুটি এই 300 গ্রামের কাছাকাছি রয়েছে। হুম, গুলো লাগছে সেগুলো হলো, এটা হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সাথে আছে ধনে পাতা। আচ্ছা, এবার আছে বেসন, চালের গুঁড়ি, যাতে জিনিসটা একটু ক্রিস্পি হয়। আচ্ছা, এর মধ্যে আছে হচ্ছে নুন, স্বাদ মতো নুন এতটা। এইখানে আছে অল্প একটু বেকিং সোডা, যাতে জিনিসটা মানে একটু ফলে, যাতে জিনিসটা সুন্দর দেখতেও হবে এটার জন্য। হুম, এবার আস্তে আস্তে আমি এগুলো সব মেশাতে শুরু করছি। আচ্ছা, আমি হাত ইউজ করছি। হাতটা কিন্তু আমি সুন্দর করে, তার মানে এটা প্রিপারেশনটা করার আগে হাতটা ধুয়ে নিয়েছিলাম। এইবার একে একে ইনগ্রেডিয়েন্টস আমি দেব। প্রথমেই দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা আমার আছে একটা বড় পেঁয়াজ। আশা করি 300 গ্রামের মতো এই কুচো চিংড়ি বড়া রান্না করতে গেলে একটা বড় পেঁয়াজ এনাফ। আচ্ছা, এরপরে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচানো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি দিচ্ছি হলো হচ্ছে অল্প পরিমাণে, এটা আমার হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার, মানে গোলমরিচ। একটু ঝাল ঝাল যে খেতে চাইবে সে গোলমরিচ ইউজ করবে, না না ইউজ করলেও কোনো ব্যাপার নেই। আচ্ছা, এরপর দেব স্বাদ মতো নুন। আচ্ছা, তারপরে দেব হচ্ছে এই এই যে বোলটা আছে, এই বোলের পুরো মানে একটা ছোট বোল, হ্যাঁ, মোটামুটি ওই হাফ কাপ মতো, হুম, হাফ কাপ মতো এই চালের গুঁড়িটা আমি এর মধ্যে ঢেলে দেব। পুরোটাই দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এটা আমার বেসনটা আছে 1 কাপ মতো, আমি বেসনটাও মোটামুটি ঢেলে দেব। আচ্ছা, কিছুটা রেখে দিচ্ছি, যদি আমি দেখি যে আমার বাইন্ডিং করতে অসুবিধা হচ্ছে বা জিনিসটা বেশি পাতলা হয়ে গেছে, তখন আমি এটাকে এক্সট্রা যেটা সেটা ইউজ করব। আমি বাগান থেকে বাগানে প্রচুর ধনেপাতা হয়েছে, তাই ধনেপাতা কিছুটা তুলে এনেছি, সেই ধনেপাতাটাও আমি এর মধ্যে দিয়ে দেব। আচ্ছা, এরপরে এইগুলোকে সুন্দর করে মাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে কিন্তু প্রথমেই আমি জল বা এই সমস্ত কিচ্ছু ইউজ করব না, কারণ চিংড়ি মাছ থেকে যথেষ্ট পরিমাণে জল কিন্তু বেরিয়েছে। ঠিক আছে। আস্তে আস্তে আমি মেখে নিচ্ছি। আমার কিন্তু যতটা আমি মানে মাখার থেকে যা বুঝতে পারছি, আমার কিন্তু কোনো রকম কোনো বেসন বা কিছু এই সমস্ত দিতে হবে না। মানে সুন্দর করে মাখতে হবে, যাতে পকোড়ার বেশ সুন্দর আমরা শেপটা দিতে পারি, বাইন্ডিং যাতে ভালো হয়। আর জল কিন্তু অযথা ইউজ করব না। যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আমাকে আবার বেসন ইউজ করতে হবে। কিন্তু আমি যেভাবে যে কোয়ান্টিটিতে নিয়েছি, হুম, সেটা মনে হচ্ছে একদম সঠিক, কারণ আমার অলরেডি এই যে আমি পকোড়াটা যে বানাবো, এই বাইন্ডিংটা আমার এসে গেছে অলরেডি। ঠিক আছে। এবার বিভিন্ন রকম ভাবে কেউ কেউ বিভিন্ন রকম হাতের শেপ দেবে। আমি একটু কাবাব স্টাইলের এই শেপটা দিলাম। হুম, কাবাব স্টাইলের এই শেপটা দিয়ে আমি এই পাশে আমার একটা প্লেট করেছি, এই প্লেটের মধ্যে একটা একটা করে সাজিয়ে রাখবো। এই যে মোটামুটি এরকম একটা কাবাবের মতো স্টাইলের, হ্যাঁ, দেখতেও যাতে সুন্দর হয় সেরকম ভাবে এই যে আমি এখানে 6টা মতো আমি বানিয়ে নিয়েছি। কটা তোলা হয়ে গেছে একদম সিমে। মানে আমি করেছিলাম কি, আর মানে ফুলে, মানে যেহেতু খাবার সোডা দেওয়া আছে একটু, বেকিং পাউডার,
তো ফুলে একদম টইটুম্বর হয়ে গেছে। এই যে আমার মায়ের থেকে শেখা এই চিংড়ি মাছের বড়ার রেসিপি তোমাদেরকে আমি আজকে করে দেখালাম। আর আমি এখন খেয়ে বলছি, তোমরা একবার ট্রাই করো। যেরকম আমি কোয়ান্টিটি বলেছি ঠিক সেই পরিমাণে এবং সেই প্রসেস ফলো করে তোমরা এটা করো। আমি বলছি দারুণ হবে। শীতের দুপুর গরম ভাতের সাথে তোমরা এটা খেতে পারো। আর আরেকটা তোমরা এটা স্ন্যাক্স হিসাবে